অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে ঘুম ঘুম কর রে মন ঘুমাবার লাগিয়া একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে নমরুদ ফেরাউন সাদ্দাত বাদশা ছিল দুনিয়া মাঝার একে একে সব চলিয়া গেল জাহান্নামের মাঝার অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে উপস্থিত আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবনান্যেরা সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি যিনি আল্লাহ এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে দিবাগত রাতে আমাদের সকলকে হায়াতে রেখে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য আল্লাহ সময় আমাদের দিয়েছেন তাই মহান আল্লাহর কাছে একবার সকলে মিলে শুকরিয়া আদায় করি পুরুষেরা উচ্চ স্বরে মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ আমাদের দয়ার কান্ডারি নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদার ইন ইসলাম এই মাদ্রাসার অনেক কিছু আপনারা শুনলেন এই মাদ্রাসায় আপনারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন ঘর বানিয়েছেন সব কিছু করেছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে যেটা সেটা হলো আপনাদের জ্ঞান অর্জন করা এই শিক্ষা অর্জন করা এই মাদ্রাসা থেকে আপনারা কি পাচ্ছেন বা পাবেন এই মাদ্রাসায় আমাদের জীবনের জন্য কি দেওয়া হয় আজকে এই রকমের ছোট করে একটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব
ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে কথাটা একটু আমার প্রথমে কান লাগাবেন। এখানে তালগাছি মাদ্রাসা, আশেপাশে অনেক আরো মাদ্রাসা আছে। মাদ্রাসা মক্তবের আলেম ওলামাদের কমি নাই, কিন্তু কমি আছে আমাদের কোরআন হাদিসের প্রতি আমল করা মানুষ। যেই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহর কোরআন থেকে সূরা আরাফ নামে একটি সূরা আছে, 33 নম্বর আয়াতের শুরুর একটু অংশ আমি আপনাদের সামনে পড়লাম। ইবনে মাজা একটা হাদিসের কিতাব, সেই ইবনে মাজা থেকে একটি হাদিসের ছোট্ট অংশ আমি তুলে ধরলাম। হাদিস নাম্বার 4181, 4181। একদম ছোট করে আয়াতের অংশ পড়লাম, হাদিসটাও একদম ছোট অংশে আমি আপনাদের সামনে রাখলাম। এই সময়টাকে বাঁচিয়ে আমাকে আপনাদের সামনে কিছু তুলে দিতে হবে। আমাদের এই সমাজ এত বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করে, এত বড় বড় মসজিদ বানিয়ে আজকে আমাদের এই সমাজের ভিতরে এত ভরাডুবি কেন? আজকে আমাদের মানুষের দিন থেকে দূরে আমরা সরে যাচ্ছি কেন? মানুষ আজকে আমরা এই দিন থেকে অনেক দূরে পৌঁছে যাচ্ছে কেন? আমি আপনাদের কাছে এই রকমের ছোট করে একটা কথা নিয়ে আলোচনা করব। তবে প্রথমে 4টি কথা শোনাচ্ছি, শুনবেন ভালো করে। আমাদের এই দিন, এই ধর্ম হলো 4টি জিনিসের উপরে বরাদ্দ। 1 নাম্বার হলো আকায়েদ, 2য় নম্বর হলো ইবাদত, 3য় নম্বরে হলো মুআমালাত, 4র্থ নম্বরে হলো আখলাক ওয়া আদাব। ভালো করে শুনবেন, এই 4টি বিষয় আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সব শেষ হয়ে যাবে, বিষয় শেষ হবে না। আমি এই মাদ্রাসাকে কেন্দ্র করে আপনাদের শ্রোতা হিসাবে পেয়েছি আজকে জালসার দিনে। যেই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব, এই 4র্থ নম্বর অংশটুকু আখলাক ও আদব, মানুষের চরিত্র এবং এই যে শিষ্টাচার বা আমাদের আদব, আমাদের চলার পদ্ধতি কি, সেইগুলো কিছু কিছু জিনিস আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আর এইগুলোর মধ্যে থেকে যেটা মেন আমার উদ্দেশ্য বলার, সেটা হবে আমাদের আজকের বিষয়ে। আল্লাহ রসুল বলছেন ঈমানের ৭০ কিংবা ৬০ খানা শাখা আছে, শাখা প্রশাখা আছে। তার মধ্যে সব থেকে অতি উত্তম যেটা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো। আর সব থেকে নিম্নমানের যেটা শাখা, সেটা একটা কষ্টদায়ক কিছু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। তাহলে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, ভালো করে শুনবেন। এই সমস্ত শাখা প্রশাখার মধ্যে ছোট্ট একটা বিষয়ের নাম হলো হায়া। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটি অঙ্গ হলো হায়া, লজ্জা হলো আমাদের একটা অঙ্গ। বর্তমানে আমাদের নারী পুরুষ সকলের লজ্জা দুনিয়া থেকে চলে গেছে। লজ্জা কি জিনিস মানুষের নাই, হায়া কি জিনিস নারী পুরুষ বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। এই জন্যে আমি আজকে আপনাদের সামনে এই ছোট বিষয়টাকে নিয়ে আলোচনা করব। টাইম খুবই সংকীর্ণ, যতটুকুন পারবো আপনাদের সামনে তুলে দিয়ে আপনাদের একটু বুঝাবার
যে আল্লাহ এই জায়গাতে সত্যিতেই আমরা দূরে সরে আছি, এই ব্যাখ্যা এই কোরআনে হাদিস থেকে আমরা নিজেরা উপলব্ধি করব। দেখেন, প্রত্যেক ধর্মের জন্য বা প্রত্যেক ধর্মের একটা করে সবথেকে অতি উত্তম মূল্যবান দ্বীনের তাদের সিফাত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, প্রত্যেকটা জিনিসের একটা, প্রত্যেকটা ধর্মের বা দ্বীনের একটা সিফাত আছে উন্নত মানের। আর ইসলামের ভিতরে যেটা হলো অতি উত্তম সিফাত, ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ, এই হায়া, এই লজ্জা হলো সব থেকে দামি সম্পদ আমাদের ইসলামের ভিতরে। এই হায়া লজ্জা হলো মানুষের সব থেকে একটা দামি মূল্যবান সম্পদ। কেন বললাম? এবার আসেন, আমি আপনাদের সামনে একটা একটা করে ছোট ছোট করে হাদিসগুলো তুলে দিই। হযরতে কুররাতা বিন আইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের বর্ণনা দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই এই হায়া, এই লজ্জা, এটা কি আমাদের দ্বীনের মধ্যে বরাদ্দ? শুনবেন কথাটা ভালো করে, আমার বক্তব্য অনেকেও শুনেছেন, আজকেও শুনবেন। আমি কাটা কথা বলি না, কিভাবে বলি আপনারা জানেন। প্রথমে আমি আপনাদের নিয়ে খালি গুছিয়ে বসি। ওই সময় আল্লাহর নবী বলছেন, শোনো, বাল হুয়া দীন কুল্লুহু, শুনে রাখো, এই দ্বীনের ভিতরে এই হায়াটাও যেন বরাদ্দ, এই হায়াটাও দ্বীনের ভিতরে একটা অঙ্গ। তাহলে আল্লাহর নবীকে এই হায়া সম্বন্ধে, লজ্জা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হলো। নবীকে বলা হলো, নবী গো, এই লজ্জা কি আমাদের দ্বীনের ভিতরে জড়িত না জড়িত নয় যদি বলতেন। আল্লাহর নবী বলছেন, বাল হুয়া দীন কুল্লুহু, এই দ্বীনটা হলো পরিপূর্ণ যেন একটা দ্বীনের ভিতরে লজ্জা। তাহলে এই হায়া, এই লজ্জা আমাদের দ্বীনের ভিতরে, দ্বীন থেকে বাইরে নয়। হায়া এমন একটা জিনিস, যদি মানুষের কাছ থেকে উঠে যায় তাহলে জেনে রাখবেন তার ঈমানও উঠে গেছে। ঈমান যদি তার দুর্বল হয়ে যায়, জেনে নেবেন ওই লোকটার হায়া দুনিয়া থেকে সরে গেছে। কেন? নবীজি বলছেন, ওয়াল ঈমান ওয়াল হায়াউ কুরিনা জামিআ, ঈমান আর লজ্জা হলো এক অপরের জন্য বন্ধু, এক অপরের লাগানো। কথাটা ভালো করে বুঝবেন, ঈমান আর লজ্জা হলো এক অপরের সঙ্গে জন্য ঘনিষ্ঠ একটা সম্পর্ক। ফাইজা রফিয়া আহাদুহুমা ওয়া রফিআল আখার, আল্লাহর নবী বলেন, কোন একজন আল্লাহর বান্দার যদি ওই দুইটার মধ্যে একটা উঠে যায়, ঈমান যদি তার থাকে আর হায়া যদি উঠে যায়, আর হায়া থাকে, ঈমান যদি উঠে যায়, তাহলে কি হালাত তাদের হবে? ফাইজা রফিয়া আহাদুহুমা, আল্লাহর নবী বলছেন, ওই দুইটার মধ্যে একটা যদি মানুষের কাছ থেকে সরে যায়, লজ্জা যদি সরে যায়, হায়া যদি সরে যায়, ওয়া রফিয়াল আখার, ওই হায়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দার ঈমানটাও যেন তার কাছ থেকে সরে যায়। তাহলে আজকে আমার বিষয়, যেইটুকু আমি আপনাদের সামনে বলবো কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে, সেটার নাম হলো হায়া, লজ্জা। বর্তমানে লজ্জা আমাদের এমন করে হারিয়ে গেছে,
লজ্জা কি জিনিস সেটা আমরা যেন আদৌ আজকে কল্পনা করতে পারি না, যে কাউকে দেখে একটু লজ্জা করতে হবে। বা ইসলামে আমাদের একটা লজ্জার ভিতরে অনেক দামি মূল্যবান সম্পদ, এই রকমের মানুষের জন্য মনের ধারণাও হয় না। নবীজি বলছেন আল ঈমানু বিজউ ওয়া সাবউনা ওয়া বিজউ ওয়া সিত্তুনা শু'বা। ঈমানের শাখা প্রশাখা 70 কিংবা 60-এর মতো। নবীজি বলছেন ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই 60 বা 70টার মধ্যে সব থেকে উন্নত মানের, সব থেকে আপার লেভেলের এই শাখা প্রশাখা হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, এটা হলো সব থেকে অতি উত্তম। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর সব থেকে নিম্ন মানের হলো কেউ একটা কষ্টদায়ক কিছু যদি কাটাও হয় রাস্তা থেকে সরিয়ে দেয়, এটা যেন তার ইমানের একটা শাখা প্রশাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলছেন এই হায়া হলো, লজ্জা হলো তোমাদের ঈমানের মধ্যে একটা অঙ্গ। হায়া যদি উঠে যায় ঈমান উঠে যাবে। ঈমান যদি দুর্বল হয় মানুষের হায়া বেড়ে যাবে। এই জন্য আজকে আমি পয়েন্টটাকে আপনাদের খুব দামি কিছু কিছু কথা আপনাদের শোনাবো, তার জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছে। এবার আসেন, আমি খুব লম্বা করছি না, আপনাদের কাছে শর্ট করে একাধ দুটো কথা বলবো, তাহলে আপনাদের ভালো লাগবে। হায়া হলো 2 প্রকারের, শুনবেন একটু মনোযোগ সহকারে। হায়া হলো, লজ্জা হলো 2 প্রকার। একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। এই দুটো যাদের কাছে আছে শুনে নেন ভালো করে, আপনারা নিজের জীবনে মিলিয়ে নেবেন যে এই মাদ্রাসা আজকে আপনাদের কি শিক্ষা দেয়, এই মাদ্রাসা থেকে মানুষ আমরা কি পাই। এত টাকা পয়সা খরচা করে আলেম ওলামাদের কাছে ছাত্ররা কি জ্ঞান অর্জন করে। এই পৃথিবীর মানুষের মনুষ্যত্ব যখন নষ্ট হয়ে যায়, তারা যেন মনুষ্যত্ব ফিরে পায়, প্রকৃত মানুষ তৈরি হয়, মানুষ যেন বেহায়া হয়ে না ঘুরে বেড়ায়, তার জন্য এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এবার ফিতরি হায়াত কাকে, হায়া কাকে বলে, ফিতরি লজ্জা কাকে বলে? সাপোজ একটা উদাহরণ দিই। 1 নাম্বার হলো, দেখবেন কোন একটা 1.5-2 বছরের বাচ্চা, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি মা বাবারা টিপলের বা কলের পাড়ে গিয়ে, পুকুর পাড়ে গিয়ে আবার গোসল স্নান দিতে যায়, কিংবা বাড়ির কান্টায় কিছু ডলে পানি নিয়ে আবার গোসল দিতে যায়, ওই মুহূর্তে ওই বাচ্চাটার জামা কাপড়টা যদি খুলে ল্যাংটা করে আবার গা ধোয়াতে যায়, আর ওই সামনে দিক দিয়ে কোনো লোক যদি হেঁটে যায়, এই ছোট বাচ্চা অপর লোককে দেখে লজ্জায় যেন নিজের প্যান্টটাও খুলতে দিতে চায় না। ভুল না ঠিক বলেছি বলেন? লজ্জা কাকে বলে আমি আপনাদের এইটাই আজকে বিষয়, এটাই আজকে আমি আপনাদের কাছে বক্তব্য রাখছি। ওই ছোট বাচ্চা সে নিজেই যেন প্যান্ট জামা খুলতে চায় না, লজ্জা পাচ্ছে যে জানি না আমাকে দেখে নেবে। 1 দ্বিতীয় নম্বর হলো, যিনি হলেন আবুল বাশার, আব মানে হলো বাবা আর বাশার মানে হলো পৃথিবীর মানুষ, যিনি হলেন পৃথিবীর মানুষের বাবা। সবাই আমরা জানি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক জিনাকে জান্নাতে জায়গা দিলেন,
নিজের জীবনের শান্তির জন্য তিনার যেন সঙ্গিনীও দিয়ে দিলেন। আমি আপনাদের হায়া লজ্জা বুঝাবার জন্য বলছি রে বাপ আমার, আমি আপনাদের লম্বা কাহিনী শোনাতে আসিনি। শুনে রাখেন, এবার হাওয়া আর আদম আলাইহিস সালাম দুইজন মিলে আল্লাহর জান্নাতে চলাফেরা করে। আল্লাহ খালি একটু ইঙ্গিত করলেন, আদম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আমার জান্নাতে ঘোরো, আনন্দ করো, খাও, চলাফেরা করো, মস্তে লোটো। তবে আদম আমার আইন মেনে নিও, ওই গাছের পাশে যেও না। সবাই জানেন আমি শুধু খালি হায়া লজ্জাটা বুঝাবার জন্য বলছি। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম এবার দুইজন মিলে কি চক্রান্তে পড়ে গেল, যেখানে আল্লাহ যাওয়ার নিষেধ করলেন সেখানে গিয়ে হাজির। ওই গাছের কাছে গিয়ে ফল খেয়ে বসে আছে। আল্লাহ কি করলেন দেখেন, লজ্জা। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনের সুন্দর জান্নাতি লেবাস, এত সুন্দর জান্নাতি পোশাক। আল্লাহ পাক এবার জান্নাতি পোশাক কথা অমান্য করার কারণে ছিনিয়ে নিলেন। শরীরে কোনো আর জামা কাপড় নাই। দুই স্বামী স্ত্রী মিলে আদম আর হাওয়া মিলে যেন এবার উলঙ্গ, তাদের জান্নাতি পোশাক খুলে গেছে। হে ভাই আমার, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে এবার দুইজন মিলে যেন এই লজ্জা ঢাকাবে কেমন করে, এই হায়া তারা ঢাকাবে কেমন করে। ওই জান্নাতের ভিতরে জান্নাতের গাছের পাতা টেনে টেনে এবার তারা নিজেরাই তাদের লজ্জাস্থানকে ঢাকা। কত বড় লজ্জা, কেমন হায়া। এবার দুইজন মিলে জান্নাতের গাছের পাতা টেনে নিয়ে নিজের আবরু ইজ্জতকে লুকাচ্ছে। কথাটা আমার নয়, আল্লাহর কোরআন এখানে পড়া হয়। সূরা আরাফ আয়াত নাম্বার 22 আল্লাহ বলেন, ফালাম্মা, আল্লাহ বলছেন বান্দারে, فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِيقًا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَاءِ الْجَنَّةِ। আল্লাহ বলছেন, হে বান্দা লক্ষ্য করে দেখো, যখন তারা আমার কথা অমান্য করে নিল, আমার গাছের কাছে গিয়ে তারা আমার সেই কথার অমান্য করলো, ফল খেয়ে নিল, আমি আল্লাহ তাদের কাছ থেকে আমার জান্নাতি লিবাস যেন আমি তাদের কাছ থেকে ছিনিয়ে নিলাম। আমি আল্লাহ তাদের কাছ থেকে পোশাকটাকে কেড়ে নিলাম। দুইজন মিলে এবার এত বড় লজ্জিত হলো যে এই লজ্জার কারণে গাছের পাতাগুলো টেনে 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 এবার নিজের আবরু ইজ্জতকে ঢাকা। এই পর্যন্ত কি করলেন, আবরু ইজ্জত ঢাকবার জন্য গাছের পাতা নিয়ে এবার জামা কাপড়ের মতো করে লজ্জাস্থানকে ঢাকালেন। একটি বিশেষ ঘোষণা, আজ আপনারা আমাদের ডেলিগেট 150 টাকা হয়েছিল, আপনারা সকলে জানেন, এবং এখন পর্যন্ত 150 টাকা ছিল, কিন্তু এখন কমিয়ে দিয়ে সেটাকে 120 টাকা করা হয়েছে। যারা খাবেন মনে করছে সেখানে আমরা খাওয়া দাওয়া করে আসতে পারেন। বেশি টাকা দিয়ে খেয়ে দিয়েছে আর যায়, সবার পেট ভরে গেছে। আচ্ছা যাক ভাই, যদি প্রয়োজন থাকে যাবেন, অফার পেয়েছেন 30 টাকা ছাড়। এবার আসেন, তাহলে এই হায়া, এই লজ্জা, আমি ঘুরছি দেশে, তাতে লক্ষ্য করে দেখছি আমাদের এই সমাজ এই লজ্জার কারণে
সব থেকে নিম্ন স্তরে চলে গেছে। দেখাবো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি, আমি কত বড় বেহায়া, কত বড় বেলাজুক আমরা চলছি এই জগতে। এবার সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিতে আপনাদের বলবো। তাহলে জান্নাতের পাতা নিয়ে এবার আবরু ঢাকাচ্ছেন কে? আদম আর হাওয়া আলাইহিস সালাম। কত বড় লজ্জা। আর একটা হায়ার কথা বলছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আপনার বাড়িতে আপনার মেয়ে আছে, কারো বোন আছে, কারো বেটি আছে। এবার মেয়ে বা বেটি বা কারো বোন যখন সাবালিকা হয়ে যায়, এই রকমের মেয়েটাকে এবার আপনারা বিয়ে দিতে চাইবেন। ওই মেয়েটাকে আপনি ডাইরেক্ট যদি বলতে যান, সরাসরি সামনে বলতে যান, দেখবেন সেই মেয়েটি লজ্জায় যেন বাবার দিকে তাকাবে না, ভাইয়ের দিকে তাকাবে না। দেখেন, এবার দাদু কিংবা দাদি কিংবা খালাতো বোনকে লাগিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করো তো গো সে বিয়েতে রাজি আছে কিনা। লজ্জাটা দেখেন কত বড়। দিন আমাদের শিক্ষা দিয়ে গেছেন নবীজি। এবার মেয়েটার কাছে গিয়ে দাদু কিংবা দাদি জিজ্ঞাসা করে, ওরে আমিনা, তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চায়, এবার বলো তো তুমি সেই বিয়েতে রাজি আছো কিনা। নবীজি বলছেন, ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাযানা। যদি তোমাদের বাড়িতে মেয়েরা সাবালিকা হয়ে যায়, মেয়ে যদি বড় হয়ে যায়, ওই মেয়েদের কাছে যতক্ষণ ইজাজত না নেবে ততক্ষণ পর্যন্ত সেই মেয়েদের তোমরা বিয়ে দেবে না। এটা শরীয়ত। অনেক বাবা আছে মেয়েকে জিজ্ঞাসা করলো না, জামাই খুঁজে রেডি। এবার মেয়ে যদি বাবাকে বলছে, বাবা আমি তো ক্লাস 9-এ পড়ছি, কালে মাধ্যমিকটা দিতে দাও, বাবা বলছে না আমি বিয়ে দিয়ে দেব। দেখেন অন্যায় করবেন, এটা করতে যাবেন না। আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি, নবীজি বলছেন, যখন তোমার বেটি যারা সাবালিকা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ইজাজত না নেবে তাদের বিয়ে দিও না। এবার আপনি বলবেন, মাওলানা আমার মেয়েটা 18 বছর হয়ে গেল, আমার বোন 19 বছর হয়ে গেল, বিয়ে দেওয়ার মতো বয়স যেন হয়ে গেল, সেই মেয়েটাকে এবার কি করে জানবো সে বিয়েতে রাজি আছে কিনা? শোনেন ভালো করে, ওই মেয়েটাকে এবার তার দাদি বাবা, তার দাদু বা তার নানি বা তার খালাতো বোন জিজ্ঞাসা করে বা ভানে জিজ্ঞাসা করে, আমিনা রে তোর বাবা তোকে বিয়ে দিতে চায়, বলো তোরে বোন বিয়েতে রাজি আছো কিনা? শুনেন হে দিনী মা আমার বোনেরা আমার যারা বসে আছেন, যখন দেখবেন ওই সাবালিকা মেয়েটা কথা বলল না, হেসে হেসে চুপচাপ থেকে গেল, আন্তাসকুতা মেয়েটা যেন চুপ হয়ে গেল, মেয়েটা কোনো উত্তর দিল না, হেঁটে হেসে হেসে থেমে গেল, জেনে নেবেন ওই মেয়েটা বিয়েতে রাজি আছে। মেয়েটা এত বড় আল্লাহওয়ালি, নিজে বিয়ের জন্য প্রস্তাব আসবে আর খুলে হাসে হেসে বলবে, এটা যেন বড় লজ্জা। এই জন্য সাবালিকা মেয়েরা, আল্লাহওয়ালি মেয়েরা বিয়ের প্রস্তাব এসে তারা হেসে হেসে আনন্দ উৎসব করে না, তারা নিজেরাই যেন চুপ হয়ে থাকে। লজ্জা এত দামি সম্পদ, বর্তমানে লজ্জা উঠে গেছে। 9 পাস নয়, ক্লাস 4-এ পড়ছে, 5-এ পড়ছে, এখন থেকে হায়া লজ্জা উঠে গেছে। বাড়ি তোর মাকে বলছে, মা অমুকের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্ক, ওকেই বিয়ে করব, ডাইরেক্ট। আর বলে না, এত লজ্জা উঠে গেছে। আমি আপনাদের কাছে
এই জন্য দু চারটি কথা শোনাবো, খুব লম্বা করে নয়। এই মাদ্রাসার জালসা আমি জানি এখানে বেশি আলোচনা করা যায় না। আজকে আমাদের এই রকমের বেশি আলোচনা করতে গেলে হয়তো আমাদের বোধ হজমি হয়ে যাবে। আমি চুপি চুপি আপনাদের কাছে কিছু দলিল দিয়ে একটু করে আলোচনায় নিয়ে যাচ্ছে। এবার আসেন, তাহলে বুঝতে পারা গেল এটা হলো ফিতরি হায়া, যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারো কাছ থেকে যদি জামা কাপড় দাম হয়ে যায় বা কেড়ে নেয়, তাহলে আমরা বড় লজ্জায় পড়ি। আর একটা হলো ঈমানি হায়া, খুব দামি, শুনবেন ভালো করে। আমি আজকে আপনাদের সামনে ঈমানি হায়া মানে হায়া বুঝাবার জন্য ছোট করে দুটো হাদিস আর দুটো কোরআনের ছোট্ট শব্দ শোনাচ্ছি। ঈমানি হায়া কাকে বলে? আপনি একজন আল্লাহর বান্দা, আপনি বড় লাজুক, আপনি যেন বড় বিশ্বাসী, আপনার ঈমান আছে। এবার তাল গাছে জালসায় আসছেন, আস্তে আস্তে আপনার খালাতো বোনের সঙ্গে দেখা হয়ে গেল। সেই খালাতো বোন আপনাকে দেখে বলছে, দাদা রে, এতদিন ধরে তোমার সঙ্গে দেখা হয়নি রে ভাই, চলো আমাদের বাড়িতে। খালাতো বোন বাড়িতে নিয়ে গেল। এবার সকলের সঙ্গে পরিচয় হলো। সেই মুহূর্তে আবার খালাতো বোনকে নিয়ে আপনি বাজারে রওনা হয়ে গেলেন। জেনে রাখেন ভালো করে, এটা হলো আপনার ঈমানি হায়া। অনেক অনেক ভাই আমার আছে বেহায়া, বেলাজুক, ঈমান দুর্বল। জালসা নামি খালাতো বোনকে সঙ্গে করে নিয়ে এসে এবার নিজেরাই যেন বড় গুনাহে লিপ্ত হয়ে যায়। ডর হয় না? ঈমানি হায়া নাই তাদের, লজ্জা নেই যে আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি নেগাবান, নেগরানি করছো আমার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য নিগরান, আমি নিগরানি করে তোমাদের দেখভাল করে। আর অন্যান্য জায়গায় আল্লাহ বলেন, বান্দারে তোমরা যেমন যা কিছু করো না কেন সব আমি দেখতে পাই। কিন্তু বর্তমানে আমাদের ঈমানের সঙ্গে হায়াও যেন বেড়ে গেছে। ঈমান আমাদের লটে গেছে, ধ্বংস হয়ে গেছে, হায়াও বেড়ে গেছে। একবারও চিন্তা হয় না, রাস্তায় হাঁটতে হাঁটতে এবার দেখা গেল কাউকে চোখের ইশারা করে দিল, ইশারায় যেন এবার ঈমান নষ্ট হয়ে গেল। এটাও চিন্তা হয় না আমার আল্লাহ যিনি আমাকে পৃথিবীর বুকে মানুষ করে পাঠিয়েছেন, যিনি আল্লাহ আমাদের সব থেকে জ্ঞানী করে পাঠিয়েছেন, তিনি আল্লাহ আমার চোখের ইশারাটা পর্যন্ত জানতে পারে। ঈমানি হায়াত কাকে বলে? এবার কোরআনের আয়াতটা সুন্দর করে একদম ছোট করে শোনাচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দারে তোমার চোখ তুমি কিভাবে ইশারা করলে? হে বান্দা, তোর ঈমান নাই, তুই শুন ভালো করে, আমার উপরে বিশ্বাস নাই, শুন বান্দা, আমি তোকে বলি, তোমার আল্লাহ বলছে, বান্দা এই চোখটা দিয়ে তুমি কারে ইশারা করতে যাও, কাকে তুমি ইশারা করো, আমি আল্লাহ তোমার চোখের ইশারাটাও যেন বুঝে। ওয়া মা তুখফিস সুদূর, এবং তোমার হৃদয়ের ভিতরে কি যেন জল্পনা গাইছে, কি কল্পনা গাইছে তোমার জীবনে, তোমার হৃদয়ের ভিতরে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সেই হৃদয়ের কল্পনা জল্পনাটাও জানি। ঈমানি হায়া এই জন্য খুব দামি। যদি ঈমান না থাকে হায়া থাকবে না। আগেই শুনিয়েছি আপনাদের, হায়া আর ঈমান হলো একজন অপরের জন্য দোস্ত, বন্ধু। একটা উঠে গেলে দ্বিতীয়টা উঠে যায়। এবার আসেন,
আরো আপনাদের সামনে দলিল দিচ্ছি। সূরা মুলুক নামে একটি সূরা আছে, অনেক বরকতময় সূরা মুলুকের 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দা وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। আল্লাহ বলে, বান্দারে তুমি প্রকাশ্যে কিংবা গোপনে যা কিছু করো না রে বান্দা। দেখেন, ঈমানি হায়া বুঝাবার জন্য বলছে, ঈমান যাদের আছে একটা গুনাহ করতে গিয়ে যদি আল্লাহর শরণ হয়ে যায়, এই কথাটা যদি মনে পড়ে যায়, আল্লাহ রাতের অন্ধকারে গুনাহটা করতে যাচ্ছে বটে, কিন্তু আল্লাহ তুমি বলেছ ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সদর। রাতের অন্ধকারে কিংবা যেন এইরকমের উঁচু স্থানে তুমি কোনো কথা বলো রে বান্দা, কিছু করে রে বান্দা, আমি আল্লাহ সেটাও যেন তোমাদের জানি। আমি আল্লাহ তোমাদের সিনার, তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি। এটা হলো ঈমানি হায়া, ঈমানি লজ্জা। তাহলে দুটো জিনিস বললাম আপনাদের, পৃথিবীর বুকে এই দুটো দামি সম্পদ একটু মাথায় রাখবেন। হায়া, লজ্জা হলো দুই প্রকারের, একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। ঈমানি হায়া যদি আপনার থাকে, আপনার জিন্দেগি কামিয়াব। উদাহরণ দিই, শুধু মানুষের হায়া হবে না কেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনেরও হায়া আছে। যদি বলেন কেমন করে, দেখেন আল্লাহর কেমন হায়া। দুটো সিফাত বলছি আপনাদের। আল্লাহ পাক রাব্বুল আলামিন হায়া করেন কিভাবে? সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন, নিশ্চয়ই আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি হলেন যেন হাইয়ুম এবং কারীম। হ্যাঁ ভাই আমার, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক যেন তিনি নিজেই হায়া করেন, লজ্জা করেন। দেখেন আল্লাহরও হায়া আছে। এবার বলবেন মাওলানা আল্লাহর হায়া আবার কেমন হায়া হতে পারে? আমি হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, যখন তোমরা তোমাদের জীবনের সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত দুটো উঠাও, হাত দুটো যখন এইভাবে করে আল্লাহর কাছে ফেলাও, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ আমার জীবনে আমি এই রকমের গুনাহ করেছি, এই রকমের ভুল করেছি, এই রকমের অন্যায় করেছি, আল্লাহ লুকিয়ে লুকিয়ে পাপ আমি করেছি। আল্লাহর নবী বলছেন, ইউরাদ্দুহুমা সিফরান খায়বাতাইন। আল্লাহর নবী বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লজ্জা হয়ে যায় আর বলেন, বান্দারে আজকে আমার কাছে তুমি এইভাবে করে কান্না করো, এইভাবে করে আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে তুমি তোমার জীবনের ভুলের ক্ষমা চাও, আমি আল্লাহ বান্দা তোমার হাতটা আমার খালি হাতে ফেরত দিতে আমার লজ্জা হয়, এই জন্য আমি আল্লাহ তোমার হাতটার খালি হাতে ফেরত দেব না। আল্লাহর হায়া দেখেন, লজ্জা দেখেন। পৃথিবীর এই রকমের জায়গাতেও আমরা সে দলিল পাচ্ছি যে আল্লাহ আমাদের হাতটাকে ফেরত দেওয়ার জন্য লজ্জা পান, তাহলে আল্লাহরও হায়া আছে। এবার আল্লাহর রসুলেরও হায়া ছিলেন। আবার আসেন, আল্লাহ রসুলের হায়া কেমন? আমি এই হাদিসগুলো, কোরআনগুলো উদাহরণ কেন দিচ্ছি, এই রকমের প্রাকৃতিক একটা দৃশ্য আপনাদের সামনে তুলে দেব আমাদের এই বর্তমানটাকে। তার জন্য এবার আল্লাহ রসুলের হায়ার কথাটা বলছি। আল্লাহ রসুল এত হায়া করতেন, এত হায়া করতেন, আল আদরা ও খিদরেহা, বলা হয়েছে কুঁয়ারি মেয়েরা যেমন লজ্জায় ঘরের ভিতরে লুকিয়ে থাকে,
আল্লাহ রসুলের এত হায়া ছিল যে আল্লাহ রসুল লজ্জায় যেন মানুষের সামনে এই রকমের চট করে কোন রকমের বের হতেন না, কথা বলতে চাইতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, শুনেন আমি এই হাদিসটাকে আপনাদের সামনে চট করে শোনাচ্ছি। হযরত আয়েশা বলেন, আমার নবীর হায়া কেমন ছিল। একদিন আমার আব্বা, আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে বসে আছেন। হে বাপ আমার, ভাইরা আমার, আপনাদের ঘরে, নিজের ঘরে আমরা বসে থাকি, অনেক সময় গরমের টাইমে যেন জামা কাপড় ঘরে গায়ে রাখা যায় না। অনেক বাপ আমার আছেন, ঘরের মধ্যে বসে আপনার লুঙ্গিটা একটু টেনে নেন, আপনার হাঁটুটা উদাম করে দেন, যেন একটু একাই বসে আছে, ঠান্ডা লাগে। আল্লাহর নবী ওই আয়েশার ঘরের ভিতরে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর এই রকমের হাঁটু পর্যন্ত জামা যেন উঠে আছে, শুয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহর নবীর শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইজাজত চাইলেন, নবী গো, আমি আবু বকর আজকে যেন নবী আপনার কাছে যেতে চাই, যাওয়ার অনুমতি আছে কিনা? আল্লাহর নবী বলছেন, আবু বকর চলে এসো, চলে এসো, তোমার জন্য দরজা খোলা। হযরতে আবু বকর এবার হাঁটতে হাঁটতে চলে গেলেন। আল্লাহর নবীর জামা যেন হাঁটু এই পর্যন্ত উঠে আছে, এতটুকুনো নামালেন না। তারপরে কিছুক্ষণ পরে হযরতে উমর যেন আবার দরজায় এসে হাজির। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আপনার কাছে ইজাজত চাই। নবী গো, আপনার কাছে আমি মুলাকাত করতে চাই, যদি মুলাকাত করার অনুমতি দেন আমি উমর ভিতরে আসব। বলেন চলে এসো। দেখেন ভালো করে, সঙ্গে সঙ্গে হযরত উমর গেলেন। আল্লাহ রসুলের জামাটা এই পর্যন্তই আছে, আর নামালো না। হায়াকে যদি শোনাতে চাই। এবার তৃতীয় নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার নবীর দরজায় এসে আওয়াজ, ওগো আল্লাহর নবী, আমি ওসমান আপনার দরজায়, আপনি যদি একটু আমাকে অনুমতি দিতেন, আমি ওসমান যেন নবী গো আপনার কাছে যেতাম। আল্লাহ নবী বলছেন, ওসমান তুমি চলে এসো। দেখেন ভালো করে, ওই মুহূর্তে এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘরে ঢুকতে লাগলেন, হযরত ওসমানকে দেখে আল্লাহর নবী চট করে উঠে বসে নিজের জামাটা এবার সুন্দর করে পা পর্যন্ত নামিয়ে দিলেন। এই জন্যে হযরত ওসমানকে দেখে আল্লাহ নবীর জন্য লজ্জাবোধ মনে হলো। কারণটা হলো সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, হযরত আয়েশা বলছেন, নবী গো, হযরত উমর আসলেন, আপনার পাটাই পর্যন্ত উদাম হয়েছিল। আমার আব্বা জান আবু বকর আসলেন, তারপরেও পাটা উদাম হয়েছিল। নবী গো, এবার হযরত ওসমান আসার কারণে তাকে দেখে আপনি তাড়াতাড়ি করে কেন পা ঢাকিয়ে নিলেন? আল্লাহর নবী বলছেন, ওরে আয়েশা, এই জন্য আমি হযরত ওসমানকে দেখে বড় লজ্জা করলাম। কারণটা হলো তাস্তাহি মিনহুল মালায়েকা, এই কারণে যে এই ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারাও যেন লজ্জা করে। এই জন্য আমি ওসমানকে দেখে আমার আবার জামাটা নিচু করে নিলাম। আল্লাহ রাসূলেরও হায়া ছিল, লজ্জা ছিল, কিন্তু বর্তমান এমন অবস্থা হয়ে গেছে, আমরা এই হায়া লজ্জা থেকে মানুষ দূরে সরে গেছি। দেখেন, এক আধ দুটো উদাহরণ দিলে আপনাদের ভালো লাগবে। দুটো উদাহরণ দিচ্ছি, দুটো হাদিস। কিছুটা উন্নত মানের হয়েছে এই মাদ্রাসাগুলো হয়ে, কোরআন হাদিস শুনে শুনে, খুতবা শুনে শুনে এই সমাজ কিছুটা উন্নত হয়েছে। কি দিক দিয়ে?
এখন আর খোলা মাঠে পায়খানা করে না। তাও কিছু কিছু বেয়াদব আছে সকালবেলায় বদনা নিয়ে যায়। ভাই ভুল না ঠিক বলেছি বলেন? ঠিক নয়? এক। দ্বিতীয় নম্বর হলো, অনেক ভাই আপনারা বলেন মাওলানা পুরুষ মানুষের আবার হায়া কিসের, তাই না? অনেকে বলে যে পুরুষ মানুষের লজ্জা কিসের? পুরুষ মানুষের লজ্জা নেই তাহলে আপনি কাপড় পরে আছেন কেন? শোনাচ্ছি আপনাদের। হযরত ইলা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী। একদিন এক আনসারী এই রকমের বাইরের দিকে গোসল করছেন, আর ওই মুহূর্তে এবার এই সংবাদ আল্লাহর নবীর কানে, ওরে আমার দিনে ভাই যারা বাইরে গোসল করেন বেহায়া বেলজ্জার মতো, অনেক অনেক ভাই আছে নিজের যে একটা ইজ্জতের মূল্য, ইজ্জতের দাম যেন কিছুই মনে করে না। খোলা ময়দানে ফাঁকা জায়গায় টিউবওয়েল পাহাড়ে দেখবেন ছোট করে লুঙ্গি নিয়ে কেউ গামছা পরে জুয়ান মানুষ যেন এবার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করে। কিছুটা উন্নত হয়েছে এই মাদ্রাসার এই শিক্ষা পাওয়ার পরে, মানুষ কিছুটা হয়েছে। আগে তো ভরপুর ছিল, এত বাজে অভ্যাস ছিল যে লাইন লেগে টিপলে গা ধুইতো গামছা পরে আর লুঙ্গি লেংটি মেরে। বলুন ঠিক না ভুল বললাম? নবীজি বলছেন এবার যখন সে সংবাদ বা আমি যখন সেই দৃশ্য দেখলাম, নবীজি এবার খুতবাতে উঠে খুতবার মাধ্যমে শোনাতে লাগলেন, হে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেন হায়া করেন, আল্লাহর যেন হায়া আছে, আল্লাহ সেই হায়া এবং বেতকে মহব্বত করেন, ভালোবাসেন। যদি তোমরা কেউ গোসল করো তাহলে তোমরা গোসল করার টাইমে যেন আড়াল হয়ে গোসল করো, খোলা মেলা জায়গায় গোসল স্নান করো না। গোসল করতে গেলে পুরুষ মানুষ হলেও সুন্দর করে আড় করে আপনাকে আপনার লজ্জাকে বুঝাই রেখে গোসল করতে হবে। যদি আপনি বেলাজুক বেহায়া হন তাহলে জেনে রাখেন আপনার ঈমান কমে গেছে। আগেই বলেছিলাম আল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিয়ান, ঈমান এবং হায়া দুটা একদম সাটাসাটি লাগানো। একটা যদি উঠে যায় দ্বিতীয়টা এমনিতেই উঠে যাবে। তো ভাই আমার বন্ধু, আমি আসছি আপনাদের কাছে, এক আধ দুটো উদাহরণ দিই তাহলে ভালো লাগবে। হায়া কি জিনিস, লজ্জা কি জিনিস। বর্তমানে আমার মায়েরা আরো বেহায়া, বেলাজুক, বেহায়ার থেকেও বড় বেহায়া। কেন জানেন? আজকে একটা দৃশ্য আমার চোখে পড়েছে। আল্লাহ কার ঘরে কোন জায়গায় জানি না এই রকমের মানুষ আল্লাহ দিয়েছ। আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো। মানুষ যে এত নোংরা হয়ে গেছে, মানুষের যে হায়া উঠে গেছে। আজকে আমি আপনাদের কুলিক এক্সপ্রেসে আস্তে আস্তে এই দৃশ্যটা দেখেছি। নাউজুবিল্লাহ, বলার কথা নয়, বলা যাবে না। আমার শ্রদ্ধা ভাজন সব থেকে আলেম জগতে যেনাকে আমি সব থেকে ভালোবাসি তিনি হলেন বদরুদ্দোজা নাদভী সাহেব। ওনার সঙ্গে ডিটেলস আমি আলোচনাটা করেছি আজকে ট্রেনের। তো যাক, আমি আপনাদের ইঙ্গিত করছি, আমি এই জন্যে আপনাদের বুঝাবার জন্য বলছি। শোনেন, হায়া এমন একটা জিনিস, লজ্জা এমন একটা জিনিস যেটা ঈমানের সঙ্গে সম্পর্ক। আমার মায়েদের কত হায়া মনে হচ্ছে, দেখেন খালে বেড়া দিয়েছেন কত করে, এমন ঘেরা দিয়েছেন যে মনে হয় তারা আর বেড়া থেকে বের হবে না, এখান থেকে বের করে দেবেন। তো তাদের ঠেলায় আপনাদের পুরুষদেরকে সাইডে দাঁড়িয়ে যেতে হবে। ভুল না ঠিক বলেছি বলেন? হাদিস আছে আল্লাহ রসুল মহিলারা নামাজ পড়তে যেতেন, তো এই রকমের ছেলে মেয়ের ভিড়ে তারা হুড়মুড় করত। আল্লাহ রসুল তারপরে অর্ডার দিয়ে দিলেন, শোনো মহিলারা, তোমরা এমন এক সাইড দিয়ে যাবে যেন তোমরা মাথা নিচু করে চলবে, নামাজের পরে তোমরা এক সাইড দিয়ে হাঁটবে। তো মহিলারা সেই জামানায় হাঁটতো। তো হাদিসে শব্দটা আসছে যে ওই মহিলাদের এই উড়নাগুলো, তাদের জামার কান্টিগুলো এবার এই ঘেরাতে দেওয়ালে লেগে আটকে যেত, তারা হাঁটতে পারতো না।
এখন মায়েরা বেহায়া এত বেলাজুক, তারা সাইড দিয়ে চলতে চায় না, তারা রাস্তার মাঝখানে আর পুরুষেরা দুই দিকে। এই শিক্ষাটা দিবে আপনাদের এই মাদ্রাসা। আমার মায়েদের জীবন ব্যবস্থার জন্য আছে আল্লাহর কোরআন, নবীর হাদিস। আমি শোনাচ্ছি দুটো ইতিহাস, একটু শুনবেন। সময়টা হয়তো আটকে রাখতে পারছি না, নাদিম সাহেবও চলে আসবেন। আমি 10 মিনিট আপনাদের মাদ্রাসার জন্য ভাববো, ইনশাল্লাহ, চিন্তা করবেন না। একটু খালি বলার সুযোগটা আমাকে দেন। পৃথিবীর বুকে একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, চট করে বলবেন। তিনি একটা মানুষকে একটা থাপড়ে মেরেছিলেন, নাম কি বলেন? এ তো জানেন তো আপনারা, হযরতে মূসা আলাইহিস সালাম, এটা জানা আছে। এবার ওই অবস্থায় আল্লাহ বলছেন, তুমি আর ওই ফেরাউনের কাছে ফিরে যেও না, তোমাকে বড় দুশ্মন ভাববে, তুমি মাদাইনের দিকে রাস্তা নাও। তিনি হাঁটতে 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 চলে গেলেন। কত দূর? ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি। যেতে 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 তিনি যেন এই রকমের এক গাছের ছায়ায় বসে আছেন। শোনেন ভাই আমার, যেই মায়েরা পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদের বলছি, মা লজ্জা কাকে বলে, হায়া কাকে বলে। ওই মায়েদের হায়া উঠে গেল কেন? কারণ এই রকমের কোরআন হাদিস তারা ভালো করে শুনে বুঝে না, এই কোরআন হাদিস মানে না। তার কারণে আরো যেন লজ্জা হারিয়ে গেল, মানুষ বেহায়া হয়ে গেল। কোরআনের তাফসীর শোনায়, এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বসে আছে। দুটো মেয়ে মানুষ, তাদের চেহারা কম ছিল না, তারা দেখতে খারাপ ছিল না। একটু নেবেন, আমি 2 মিনিট আপনাদের দেওয়ার জন্য বলছি। এবার ওই মেয়ে দুটো নিজের বাড়ি থেকে ছাগল বকরিগুলোকে এইভাবে হাতে করে নিয়ে এসে মাঠে একটা কুয়া, সেই কুয়াটাতে পানি পান করাতে নিয়ে যাচ্ছে। কাছে এসে দেখছে তো রাখালে ভরে আছে, ওই জায়গায় ছেলেদের ভিড়ে মেয়ে দুটো যেতে পারে না। লজ্জা কাকে বলে, হায়া কাকে বলে? হে আমার মা বোন, এখন যদি একটা টি বলে 4টা পুরুষ সেখানে গা ধুইতে যায় কিংবা কোনো কাজে যায়, দেখবেন ওই জায়গাটাতে একজন মা লজ্জা করবে না, ভিড়ের ভিতরে মাঝখানে ঢুকে যাবে। যদি কোনো পুকুরে কোনো পুরুষ মানুষ এবার কোনো কাজে যায়, সেখানে মহিলারা চলে যাবে, তাদের হায়া কি জিনিস যেন মনে আসে না। আমি বুঝাতে চাই রে মা, আল্লাহর কোরআন বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান ক্বালা মা খাতবাকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। মা আমার, এবার আয়াতের তর্জমা করছে আপনাদের। সেই মেয়ে দুটো এবার সেই তাদের ছাগল বকরিগুলো নিয়ে এসে দাঁড় হয়ে আছে, অপেক্ষা করছে। আল্লাহ, ওই কুয়ার কাছে যাওয়া যাবে না, ওখানে রাখালেরা তারা যেন ঘুরপাক করছে, তাদের ছাগল বকরিগুলোকে পানি পান করাচ্ছে। হাইরে লজ্জা, এত মেয়ে দুটোর হায়া, ওই ছেলেদের ভিড়ে তারা কোনো মতোই আগে বাড়ে না। হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকে ফলো করছেন, ছেলেগুলো যাচ্ছে না, আর মেয়ে দুটো নিজের বকরিগুলোকে দূরে ধরে আছেন। এবার সেখান থেকে হাঁটতে 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 চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম এবার একটু দূর থেকে আওয়াজ দিয়ে বলেন, বোন, ক্বালা মা খাতবুকুমা, আজকের দিনে তোমাদের কারণ কি? তোমরা এখানে ছাগলগুলো নিয়ে এসেছো কেন? তোমার কি বাড়িতে কেউই নাই? তোমরা দুইজনে ছাগলগুলোকে পানি পান করাতে এসেছো। ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিয়া ও আবুনা শাইখুন কাবীর। মেয়ে দুটো জবাব দিয়ে বলেন, হে আল্লাহর বান্দারে,
এই ছাগল বকরিগুলোকে আমরা এই পানি পান করার জন্য নিয়ে আসলাম। আমাদের বাড়িতে একমাত্র একজন পুরুষ আছেন, তিনি হলেন আমার বাবা। আমার বাবা ছাড়া আর আমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই। তবে আমার বাবা হলেন বৃদ্ধ মানুষ, এতই বয়স্ক মানুষ, আমার আব্বা যেন ভালো করে চলাফেরা করতে পারে না। শোনেন, লজ্জা পৃথিবীর বুকে কোথায় পাওয়া যায়? টাকা দিয়ে কোথাও পাবেন না, চলে আসবেন ফ্রিতে কোরআনে পাবেন। এই মাদ্রাসায় শিক্ষাটা পাবেন, এই মাদ্রাসায় আপনাকে এই শিক্ষাটা দেবে। এবার কি হলো? হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে তোমরা দাঁড়াও, বকরিগুলোকে আমাকে দাও। এবার বকরিগুলো নিয়ে গিয়ে ওই রাখালদের কাছে গেল। রাখালেরা সবাই অবাক কুন্দর দিয়ে দাঁড়িয়ে গেছে। অনেক লম্বা কথা, আমি যাচ্ছি না। এবার রাখালেরা সাইড হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম এবার বকরিগুলোকে পানি পান করে নিয়ে এসে আবার মেয়েদেরকে দিয়ে দিল। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালাত লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হযরতে মুসা আলাইহিস সালাম এবার পানি পান করে দিয়ে গাছের ছায়ার নিচে এসে আবার বসে গেল। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসহায়, আমার কেহই নাই, আমি আল্লাহ ওই ফেরাউনের কাছ থেকে চলে এসেছি, ওই দেশ ছেড়ে মাদাইনে চলে এসেছি। আল্লাহ আমায় অসহায়, আমি ফকির, আমার খাবার নাই। লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ বলছেন, নবী রে, আজকে তুই আমার কাছে হাত বাড়িয়ে দিলি, তোর খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ এবার করে দিচ্ছি। দেখ, মেয়ে দুটো চলে গেল, যেটা আমার বলার উদ্দেশ্য। হে দিনী ভাই, আপনারাও জ্ঞান অর্জন করেন এখান থেকে। আপনার মেয়ে যদি সাবালিকা হয়ে গেছে, আপনার বিবি যদি বাড়িতে আছে, আপনার বোন যদি বাড়িতে আছে, এই রকমের যদি ভিড়ে কোথাও কিছু আসে, সদা সর্বদা এইটুকু আপনারা নিজের বিবেকে একটু কাজে লাগাবেন। ওই ভিড়ের ভিতরে, ওই যুবকদের ভিতরে, ওই ছেলেদের ভিতরে, বাজারে যেন আমার বেটি, আমার বোন, আমার বিবি, আমার মা না যায়। নিজে লজ্জা করুন, নিজের বেটি, নিজের বোন, নিজের স্ত্রী, মা বোনদের হেফাজত করুন। একটু লজ্জা কি জিনিস যদি থাকে, আজকে সমাজ আমাদের পরিবর্তন হয়ে যাবে। এত গুনার কাজ কেন জানেন? মানুষ ঈমান হারিয়ে ফেলেছে, লজ্জা উঠে গেছে তার কারণে। আমার মায়েরা শুনতে বলছে কত ভালো লাগছে, আর তাদের লজ্জা কোথায় চলে গেছে। আজকে জালসায় এসেছে তো দেখবেন, আজকে খালো উন্না গায়ে দিয়ে আর বোরখা পরে চলে এসেছে। কালকে যদি ওই মহিলাটা মালদাতে যায়, এইখান থেকে ভালুকারট পর্যন্ত মাথায় কাপড়টা থাকবে, আর যা ট্রেনে উঠে গেল, মালদায় পৌঁছে গেল, তখন মাথার কাপড়টা গলায় নামবে। বলুন ঠিক না ভুল বলেছি? এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কে ভাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার, এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লই না চড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লই না চড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো বোরখা পরিয়া, সাইনবোর্ড দে যে উল্টিয়া, ফেস কাটিং দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার। হায়া কাকে বলে? এই মিশ্রাটা এবার শোনেন। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই,
যায়, 10 গিরা বানাইলে দাদা কেমনে দেখা যায়। একটা মেয়ে আগে ব্লাউজ বানাতো ফুল হাতা, এই মানে কোমর পর্যন্ত, এখন সেটা আবার ছোট হয়ে এতটুকুন হয়েছে, আবার এতটুকুন কাটা হয়েছে, পিঠ ফাঁকা, সামনে ফাঁকা, সব ফাঁকা। দেখেন 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনে দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, পুরুষেরা দেখলে পরে করে যে হায় হায়। এত ঘর কলির কারবার, এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার। কে ভাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার। হযরত মুসা আলাইহিস সালাম এবার ছায়ায় বসলেন। ওই মুহূর্তে মেয়ে দুটো এবার বাড়ি চলে গেল। আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি, আবার এই কোরআনের আয়াতটা শোনাবো তার জন্য। সেই মেয়ে দুটি বকরিগুলো নিয়ে বাড়ি গেল। বাবা অবাক, বলে বেটি রে, এইভাবে তো তাড়াতাড়ি করে মা তোমরা কোনোদিন আসতে পারো না, আজকে তো তাড়াতাড়ি করে কেমন করে চলে আসলে? এবার মেয়ে দুটো সম্পূর্ণ হযরতে মুসা আলাইহিস সালামের কথাটা বলে দিলেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, যেমন তেমন তিনি মানুষ নন, নিশ্চয় একজন আল্লাহর প্রকৃত বান্দা। ওই মেয়ে দুটোকে এবার ডেকে বলছে, বেটি রে, ওই ছেলেটা কোথায় বসে আছে রে মা? তোমরা দুইজনের মধ্যে একজন এবার ছেলেটাকে ডাকার জন্য যাও। মেয়েটাকে পাঠাচ্ছে কাকে ডাকতে? হযরতে মুসা আলাইহিস সালামকে ডাকতে। আমাদের দেশে যদি কোনো একটা বাবা কোনো একটা অপরিচিত বন্ধুর ছেলে বা কাউকে ডাকতে পাঠায়, তো মেয়েটা কারো সুন্দর করে লিপস্টিক, ঠোঁট পালিশ যা আছে সব দিয়ে জিন্সের প্যান্ট পরে হাঁটবে। এই লজ্জাটাই বুঝাতে চাচ্ছি আপনাদের। আল্লাহর কোরআন বলছেন, ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে বার যাচ্ছেন হযরতে মুসা আলাইহিস সালামকে ডাকতে। ফাজাআতহুমা আলা ইসতিহয়াইন, ওই মেয়ে দুটোর মধ্যে একটা মেয়ে বার হযরতে মুসা আলাইহিস সালামকে ডাকতে গেলেন। কিভাবে? এত বড় লজ্জা নিয়ে। আলাস্তিহয়াইন, যার অর্থ হলো লজ্জা, যার অর্থ হলো হায়া। সেই মেয়েটি এমন করে নিজের শরীরকে ঢাকিয়ে নিয়েছে, গলার আওয়াজটাও যেন জোরে না হয়, আস্তে 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 করে এবার হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। আর হাসি মুখে কথা নাই, কোন রকমের কথাবার্তা নাই। কাছে গিয়ে বলেন, ভাই রে, ওয়ায়াদউনা আবুকা, আমার আব্বা যেন আপনাকে ডাকেন, আমার আব্বা যেন কি আপনাকে তার বিনিময়ে দেবেন। চলুন আমার আব্বা আপনারে ডাকেন। একবার বুঝাই আমার মায়েদের, আমার বোনদের, হে বোন রে, দুনিয়াতে হায়া কেন আপনাদের উঠে গেল, লজ্জা কেন উঠে গেল? বর্তমান আমার বোনেরা সাবালিকা হয়ে গেছে। যদি একটা দুলাভাই এবার হরেন বাজায়, দুলাভাই যদি বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে যায়, সাবালিকা শালি দরজা থেকে দৌড়াতে লাগে, ঝাঁপাতে লাগে, এমন পর্যায়ে হয়ে যায় এবার গায়ের ওন্নাটাও নিয়ে যেতে ভুলে যায়। এই যুগ, এই জামানা এত বেলা যুগ। এবার সেই মেয়েটি নিজে হায়া লজ্জা করে আস্তে আস্তে করে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলেন। পরবর্তীতে জানা আছে এর বিনিময়ে আল্লাহ পাক যেন হযরত মুসা আলাইহিস সালামের খাবার এবং জীবন সঙ্গিনী বানিয়ে দিয়েছিলেন। ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। আমি এই পুরো ঘটনা শোনাতে যাচ্ছি না, এবার আমি আসতে চাচ্ছি এই শিক্ষাটা আপনাদের দেবে কে? এই লজ্জা জিনিসটা আপনারা ফিরে পাবেন কোথা থেকে? এই শিক্ষা যদি নিতে চান, আল্লাহর কোরআন এই মাদ্রাসায় পড়া হয়, নবীর হাদিস এই মাদ্রাসায় পড়া হয়। এই মাদ্রাসায় সুন্দর করে
আপনি কিভাবে জীবন যাপন করবেন তার গাইডলাইন পুরোটাই এখানে দেওয়া হয়। আমি সকলের কাছে অনুরোধ করব, এখনই আমার কিছুই বলা হয়নি, আমি খালি এসে বসলাম, আপনাদের সামনে আলোচনা শুরু করলাম। মাঝে এই গাইডলাইনটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি সকলের কাছে, আপনাদের কাছে, আমার মায়েদের কাছে আজকে অনুরোধ করব, আল্লাহ যেন বেশি বেশি কোরআন হাদিস শোনার পরে আপনার হায়া লজ্জাটাকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে পারলে জীবন আপনাদেরও বেঁচে যাবে। তো আমি 5 মিনিট একটু অনুরোধ করছি, যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, যেইভাবে আছেন, এইভাবে একটা প্রস্তুতি নিয়ে হাত বাড়ান যে মাদ্রাসাটাকে বাঁচাতে হবে। একটু হাত বাড়িয়ে দান দেন আমার কাছে। আসসালামু আলাইকুম। এখন যিনারা খেতে ইচ্ছুক, ডেলিগেট কাউন্টার খোলা আছে, 100 টাকা করে ডেলিগেট খেয়ে আসেন। শেষের সময় যারা যেসব ব্যক্তিগণ খেতে ইচ্ছুক 100 টাকার বিনিময়ে ডেলিগেট কাউন্টারে গিয়ে খাওয়া দাওয়া করেন। আসসালামু আলাইকুম। 150 টাকা থেকে 100 টাকা হলো। ভাই যারা 150 খেয়েছেন ভিড় জমান যে 50 করে ঘুরান নাকি, যাকটা করিয়েন না, মাথায় লস হবে। আপনাদের কাছে সুবর্ণ সুযোগ, 100 টাকায় পাচ্ছেন, যান। অনেক ভাই চালাক, বলছে মাওলানা একটু বসে থাকি, পরবর্তীতে 50 এলান হতে পারে নাকি, এই ভুল করিয়েন না। যাক আলহামদুলিল্লাহ, আমার মাস্টার ভাই, কি যে ডিলার নাম কি বললেন, আচ্ছা মাসুদ আলম সাহেব, উনি 20,000 টাকা আজকে আপনাদের মাদ্রাসায় দান করেছেন। আমি কিন্তু হাত বাড়াইনি, তার আগে উনি হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তুমি সবেই জানো, সবেই দেখো। আল্লাহকে এত বড় বিশ্বাস রেখে এই প্রতিষ্ঠানের জন্য 20,000 টাকা মাস্টার ভাই দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। কি নাম? আসসালামু আলাইকুম। সত্যি একটা আনন্দের সংবাদ, মানে যেহেতু আমরা অত্র এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা পেয়েছি আমাদের সমাজে, যিনারা অনেক আমাদের মাদ্রাসাকে ভালোবাসেন। যখন যখন দরকার, আমার মামা মনিরুল হোসেন ছবরিয়ার, যিনি নিচে তলায় অনেক কিছু দিয়েছেন এবং উপরতলায় পুরো ইট যা লাগে সম্পূর্ণ দোতলার ইট তিনি বহন করেছেন, আলহামদুলিল্লাহ। আর যখন যেটা দানের প্রয়োজন পড়ে আমরা মুখ খুলে পেয়ে যাই। এবং আমাদের বর্তমান যিনি সভাপতি মাদ্রাসার, অর্থাৎ ব্লকের সভাপতি, ওনারা প্রায় মসজিদের জন্য 10+ খরচ করেছে, আমাদের 10 লাখ প্লাস। এবং আমাদের আরেকজন ভাই সিরাজুল ইসলাম সাহেব, আমাদের পুরো পাড়ার, উনি এই মসজিদে যতগুলো টাইলস দেখছেন যে বাসা আছে মানবিক পাথর সম্পূর্ণ দান করেছেন তিনি, এবং দোতলাতের দিকে সম্পূর্ণটা এটা বাধা করেছেন। তো একটা আমাদের জন্য এটা একটা রত্ন বলা যাবে আমাদের সমাজে। সত্যি এই মানুষগুলো আছে বলি এতগুলো প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, 4 তলা বিল্ডিং, দাওরা জামাত খোলা, দোতলা মসজিদ। আমরা 2021 সালের 24শে নভেম্বর ভেঙেছি মসজিদ, মাওলানা আমাদের পুরোনো মসজিদ দেখেছেন। এবং এখন পর্যন্ত 2025 সালে একটা অনুদান আমাদের বাইরে থেকে আসেনি। সমস্ত তালগাছি, ছগরিয়া, ইজমার জুমা মসজিদের ইজমা মশালি ছাড়া আদার্স কোন মশালিকে আমরা এটা বলতে জানি যে আমাদের মসজিদ হচ্ছে 10 টাকা আমাদের জন্য চাঁদা দেন। দোতলা মসজিদ নির্মাণ হয়েছে ছগরিয়া এবং তালগাছি ইজমার যে মসজিদ, জুমা মসজিদের আন্ডারে যারা আছে। তো আমার মাদ্রাসার পক্ষ থেকে আমার কাছে অনুরোধ, যিনি দান তো করছেন আলহামদুলিল্লাহ, মসজিদে মাদ্রাসায় মসজিদে সব কিছু পাচ্ছি। যেমন আমাদের মতিউর রহমান কন্ট্রাক্টর একটা শিক্ষকের বেতন বেয়ার করছেন বা বহন করছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমার কাছে অনুরোধ করছি যে আপনি নিচে শিক্ষকের একটা বেতন আমাদের বসেলেন, তাহলে আলহামদুলিল্লাহ যতদিন মা থাকবেন, আপনি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থে বরকত দিবেন। এটা আমরা শুনতে চাইছি মামার কাছ থেকে। তিনি যদি মাসে মাসে বেতনটা আমাদের দেন, তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা আরো একটা জায়গায় পৌঁছে যাবে। তো মামার কাছে অনুরোধ করছি যে একটা শিক্ষকের বেতন কম করে হলে দিয়ে দেবেন, খালি সবাই দোয়া দেন যেন আল্লাহ একটা বড় ঠিকাদার বানিয়ে দেন, আরো হয়ে যাবে ইনশাআল্লাহ।
যে আলহামদুলিল্লাহ তিনি 12,000 টাকা করে প্রতি মাসে একটা শিক্ষকের বেতন দেবেন। দেখেন হয়ে গেছে, ভালো করে দোয়া করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম। বাবা মা দুজনেই মারা গেছেন, কবর বসে গেছেন। আচ্ছা আচ্ছা, দোয়া করবেন। আর তিনার বাবা খুব ভালো মানুষ, মনের মানুষ ছিলেন। দোয়া করবেন সকলেই যেন আল্লাহ তাআলা তার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস। আল্লাহুম্মা আমিন। আচ্ছা দেখেন, উনি ওয়াদা করলেন একটা শিক্ষকের বেতন উনি বরাদ্দ করবেন প্রতি মাসে। আবার আমার হাতে মনে হয় 50,000 টাকা নগদে দিয়ে বসে আছেন। আচ্ছা বলুন, কিয়ামতের দিনে এই লোকগুলোকে আল্লাহ নিজের কাছে নেবে না তো কাদের নেবেন? আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাসাদদাকা ওয়া রাজুলুন বিতাসাদদাকা সাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী। কিয়ামতের দিনে আল্লাহ পাক এই রকমের দাতাদের, যারা গোপনীয়ভাবে প্রচুর দান করে, তিনার আরশের ছায়ার নিচে ডেকে নিয়ে জায়গা দেবেন। তো আমার আজকে এই মাওলানা বন্ধু মানুষ আমার যখন ওনার মামা, তাহলে আমারও মামা, আর মামা মানে আমার মায়ের ভাই হলো নাকি? তাহলে দাবিটা ইনশাল্লাহ পূরণ হয়ে গেছে, নাহলে আরো দাবি করতাম আমি। আলহামদুলিল্লাহ, উনি দিয়েছেন 50,000 টাকা নগদ। আর প্রতি মাসে আল্লাহ যতদিন ওনাকে হায়াতে রাখবেন, অর্থ সম্পত্তি আল্লাহ সম্মানে রাখবেন, একটা শিক্ষকের বেতন উনি প্রতি মাসে দেবেন। আচ্ছা, আর কি কোনো ঠিকাদার নাই যে সব থেকে নিম্নমানের শিক্ষক তার বেতন দেবে একটা এরকম? এখানে কেউ নেই? আর এটাই লাস্ট? আচ্ছা আলহামদুলিল্লাহ, সব থেকে লাস্ট যেটা 12,000, এই মামাকে কেন ধরলেন? এই লাস্টটা কারোর জন্য রাখতে হতো, ইনারা তো মোটা মানুষ। যাক আলহামদুলিল্লাহ, যেটা ওয়াদা হয়ে গেছে গেছে। আচ্ছা, আমি সকলের কাছে আবেদন করছি, ভাই আপনারা এখানে আমার দিকে তাকাচ্ছেন, কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে আপনার জীবনের ভবিষ্যৎ মাদ্রাসা। এই মাদ্রাসাটার জন্য মা বোনদের পক্ষ থেকে 50,000 টাকা নগদ। আল্লাহু আকবার। আমার মা বোনদের তরফ থেকে নগদ 50,000 টাকা। আর এই যে দেখছেন সব, এই যে রূপা চাঁদির, কেউ মালা, কেউ গলার, কেউ হাতের খুলে সব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছে দে। মামা আল্লাহ ছিল ফের মজলিসতে এসে 16 মালা 50 দিল নগদতে দান। প্রতি মাসে একটা শিক্ষকের বেতন, তাও যে প্রমাণ। আচ্ছা, কোড়কড়িয়া থেকে নিজামুদ্দিন ভাই তো কোড়কড়িয়া দুটো 500 টাকা দিয়েছে, গ্রামের নাম যেমন। ওহে বারে দোয়া করে তোমার কাছে দে, এই দান কবুল করো তোমার দয়াতে। আল্লাহ শুনলাম মা বাবা নাই দুনিয়া মাঝার, চলে গেছে অন্ধকার কবরের মাঝার। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশ্ন করবে আল্লাহ মা বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু হাত বাড়ান। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম হয়ে আসলেন নিয়ে ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আলহামদুলিল্লাহ, ওহে বারে দোয়া করে তোমার কাছে দে
500 করে দাম দিল মাদ্রাসা বানাতে। আরো জামিরুল ভাই এখানেতে ছিল, 2000 টাকা আল্লাহ ওয়াদা করিল সকলের দান আল্লাহ কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আরো একজন ভাই আমার এখানে আসিয়া বাবা নাই তাই 500 দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ তুমি এই দান জারিয়া হিসাবে কবুল করে নিবে আল্লাহ বাবার তরে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই একটু হাতটা বাড়ান তো, 2-4-5 মিনিট, আমি বেশি চাইবো না, লম্বাও করবো না। আমার পরে নাদবি সাহেব তৈরি হয়ে আছেন, এক্ষণে উনি আসবেন। আলহামদুলিল্লাহ। মাজারুল ইসলাম 150 টাকা, আরেক ভাই 100 টাকা। আচ্ছা ভাই দিয়েছেন অনেক, আর একটু হাত বাড়ান শেষের বেলায় 100, 200, 500, 1000 করে আল্লাহর ওয়াস্তে দেবেন, আপনার জীবনের কাজে লাগবে, এটাই আপনার পরকালের পুঁজি হবে। একটু আপনারা হাতটা বাড়ান, তাড়াতাড়ি করেন। আল্লাহ পাক বলেন, আচ্ছা ছাত্ররা যদি কেউ খেতে বাকি থাকো তাড়াতাড়ি করে চলে যাও, আর মাংস 100 টাকা করে পার্সাল দেওয়া যাবে। আচ্ছা যাক। আচ্ছা একজন মেয়ে মানুষ 500 টাকা, আচ্ছা 100 টাকা করে এখানে দিয়ে না, নাহলে সব ছুটবে এখানে। হ্যাঁ 100 টাকার ভিড় যেমন লাগবে, তো আপনারা মানে কুল কিনারা খুঁজে পাবেন না। দিতে হলে পরে দেবেন, হয়ে যাবে। আমাদের জীবনে নাদবি সাহেব আর আমি এবার একটা জালসা করেছি, সেটা লাইফের প্রথম, এরকম জালসা জীবনে হয়নি। আল্লাহ আকবার। ফিরদৌসী বেগমের জন্য 2000 টাকা দান এসেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওহে বারে দোয়া করে তোমারও কাছেতে ফিরদৌসী বোনের নামে 2000 মাদ্রাসাতে কিরাম আরো বেনামিতে আল্লাহ একটা কোরআন মাজিদ দান, হাতে 200 আল্লাহ এখানে প্রমাণ। দাদু ও দাদির নামে দোয়া দরখাস্ত করিল, দাদু মারা গেছেন তাই খবর আসিল। দাদু আল্লাহ গেছেন পের অন্ধকার কবর, কবুল করে নিয়ে বাড়ি বাগ পারোয়ার। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ দাদুর কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই একটু হাত বাড়া যাবে, তাড়াতাড়ি করবেন, নাদবি সাহেব অপেক্ষা করছেন, ওরা টাইম হয়ে যাচ্ছে। যা পারেন 100, 200, 500 আপনাদের খুশি মতো দেন, আমি জোর করব না। এতগুলো দিয়ে মাদ্রাসা আপনারা বানিয়েছেন, আর কত চাইবো আপনাদের কাছে। দেখেন আপনারা মাদ্রাসায় দিচ্ছেন, আল্লাহ আপনাদের দিচ্ছে। সেই হাদিস, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা তোমাদের মাল সাদকা করো সেই মাল কোনোদিন কমে যায় না। তাহলে একটু আল্লাহর মানে ওয়াস্তে হাত বাড়াবেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার আব্দুর রশিদ সাহেব উনি 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার ভাইজান আব্দুর রশিদ ছিল একজন ভালো ডাক্তার, পরিচয়ে এলো 2000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দান, আরো 500 টাকা এক ভাই এখানে প্রমাণ। আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখের জিন্দেগি আল্লাহ তাদের তুমি দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা প্রাক্তন কেশিয়ার আলহাজ খলিলুর রহমান সাহেব উনি 4000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা সুলাইমান মুর্শিদ 3 জন মেয়ে 1500 টাকা দিয়েছেন, একটা কেথা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হায়রে বোন ছিল আমার পর্দার আড়াল হতে, মা বাবার নামে দিল 5000 আল্লাহ নবীর মাদ্রাসাতে। শুনলাম আল্লাহ মা বাবা নাই দুনিয়ায়, যোগ্য মেয়ে দান দিল মা বাবার নামে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, পরকালে বাবা এবং মায়ের সঙ্গে মেয়ের মুলাকাত করাবে, জান্নাতুল ফেরদাউস আল্লাহ ঠিকানাও দেবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আমার মায়েরা এরকম 2-4-5 করে অনেক দিতে পারবেন। দেখেন আমি এর আগে আপনাদের কবিতা শোনাতাম, কবিতাটা পুরানা হয়ে গেছে, আমার মায়েদের জন্য বানিয়েছিলাম। আর একটা হরিশ্চন্দ্রপুর বাসীদের জন্য কবিতা ছোট করে বানিয়েছি, এই কবিতাটার নাম দিয়েছি, বলবো? এর আগে দিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার, এটা দিয়েছি মাখনার ভান্ডার। ও মাখনা আয়ে লহরে মালদা জেলাতে,
এক নম্বরে চাষ হয় হরিশ্চন্দ্রপুরে, মাখনা আইল রে। দেন টাকা দেন, শোনাবো, তাছাড়া হবে না। দেখি কে কে আছেন আল্লাহর ওয়াস্তে, একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না ভাই। এক আর দুজন তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ। আরো একজন ভাই আল্লাহ এখানেতে ছিল, 100 দান দিল নবীর মাদ্রাসায়। এই দান আল্লাহ তুমি কবুল করে নেবে, আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। ভাইজান 100, 200, 500 করে, বেশি চাইনি আপনাদের কাছে। ছোট দানটাই দেন, আল্লাহর কাছে বড় আকার ধারণ করবে আপনাদের। আল্লাহ রাসূল বলছেন, মান তাসাদ্দাকা বিইদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আলহামদুলিল্লাহ। আরেকজন যুবক ভাই আল্লাহ 100 টাকা দান করে গেল। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বদলাতে ভাই যেন হায়াত দারাজ করো, আমিন, আমিন, সুম্মা আমিন। আচ্ছা ভাই, আপনাদের কাছে কাউকে পাঠাতে হবে নাকি? যদি পাঠাতে হয় তাহলে পাঠিয়ে দিচ্ছি ভাই, একটু দেখেন তো আমার ভাইজানদের কাছে কাউকে একটু পাঠান। আপনাদের সকলের কাছে যাচ্ছে, সুন্দর জায়গাটা আপনারা পেয়েছেন, আরামের জায়গা ছাড়তে চাচ্ছেন না, যে ঠান্ডা ভাব তো আর গরম হয়ে গেছে, ওই জায়গা ছাড়তে ইচ্ছা করে না। যাক, বসেই থাকেন, আমি আপনাদের কাছে লোক পাঠাচ্ছি। ভাই একটা লোক দেন না, ভিতরে গেছিল কেউ, দেন কাউকে একটা দেন, তাড়াতাড়ি করেন। আর নাদিম সাহেবকে নিয়ে আসেন তাড়াতাড়ি করে। ভাই একটা চাদর ধরো তো বাবু, তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে। ও মাখনা আয়ে লহরে মালদা জেলাতে, না দিলে দাদা আমি কাউকে শোনাবো না যে। দেন একটু দেন, আগে দেন, দেন, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দেখেন এই যে শুরু হয়ে গেছে। ওকে মুমিন, আল্লাহু আকবার। শেতাবালি ভাই আল্লাহ করকরিয়া হতে 500 টাকা দিল, 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ নবীর মাদ্রাসাতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে, আমিন, আমিন, সুম্মা আমিন। আগে কে সুন্দর দিন, আল্লাহু আকবার। মাওলানা সাহেব বন্ধু মানুষ, আমার 2000 টাকা, ওনার আব্বাজান দিলেন 500 টাকা, ওনার আম্মা অসুস্থ আছেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বানা শাফা'আন্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ওহেবারে দোয়া করে তোমারও কাছেতে যোগ্য ছেলে ছিল আল্লাহ এই মজলিসতে, মায়ের নামেতে দিল 2000 দান, সাথে আরো বাবা দিল 500 প্রমাণ। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, আমার ভাইয়ের আম্মা জনের বেমার আল্লাহ শেফাও দানিবে, আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। আসেন হাত বাড়ান। আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কে সুন্দর দিন কাটাইতাম। এখনকার ছেলে মেয়ে, আগেকার ছেলে মেয়ে সকাল বেলার নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কে সুন্দর দিন কাটাইতাম। কারো বাবুকে ছিল আল কোরআন, হায়রে আগে কে সুন্দর দিন কাটাইতাম। ফজরের আজান হলে মা বাবা ডাকতো মরে, ফজরের আজান হলে মা বাবা ডাকতো তরে। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, অভাবের মাঝে তবু শান্তি যে পাইতাম। আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কে সুন্দর দিন কাটাইতাম। ভাই আর কেউ আছেন? আগে সুন্দর দিন ছিল না? শুনেনি বাপুল্লাহ নিয়ে এলেন নাকি? বলবো না ভাই, অনেক শুনেছেন। দেন তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ গত মেদানকে কবুলে মঞ্জুর করে নাও। 500 টাকা দান করেছেন, আল্লাহ যে আশায় আশাকে পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এই যে চাদরটা গেছে দেখেন, চাদরটা লক্ষ্য করেন, বেশি দিতে বলেনি। আপনি ভাবছেন যে এখানে আমার পকেটে 20 টাকা আছে, 10 টাকা দেবেন,
এটা জীবনের জন্য আপনার জারিয়া দেখা করলে এটাই নেকির পাল্লাটা ভারী করে দিতে পারে। আর এই 10 টাকা আল্লাহর কাছে 10 টাকাই থাকবে না। এই হাদিসটা এখানে পড়া হয়, মান তাসাদ্দাকা বিইদিল তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন, কোন আল্লাহর বান্দা যদি একটা এই রকমের খেজুরের বিচির সমতুল্য দান করে সাদকা করে, আল্লাহু আকবার, ছগরিয়া হতে ভাই মুসমুল ছিল, মা বাবা নাই আল্লাহ খবর আসিল, মা বাবার নামে আল্লাহ 2000 দান, ইজ্জত সম্মান দিও তুমি রহমান। সোলাম আল্লাহ যোগ্য ছেলে ছিল, এখানেতে দান দিল আল্লাহ ফের মা বাবার নামেতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ মা বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করেন, নবী সাহেবকে নিয়ে আসেন, তাড়াতাড়ি করেন ভাই, দেরি করিয়েন না। এই চাদরটা যে গেছে, তো হাদিসটা বলছিলাম, মান তাসাদ্দাকা বিইদিল তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন। নবী বলেন, যদি তোমরা একটা খেজুরের বীজের সমতুল্য সাদকা করো, দান করো, সেই দান যদি আপনাদের মাথার ঘাম পায়ে ফেলানো হয়, হালাল উপার্জনকৃত হয়, ফায়াকবিলুহা বিয়ামিনিহি, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক সেই দানটা তিনার ডান হাতে কবুল করে নেন। ডান হাতে কবুল করে নিয়ে 10 টাকা 10 টাকায় রেখে দেন না, 5 টাকা 5 টাকায় রেখে দেন না। নবীজি বলছেন ইউরাব্বিহুমা লিসাহিবিহুমা, যেমন তো একটা গাবে বাছুর দেয়, আর সেই বাছুরটাকে আস্তে আস্তে বাছুরটা বড় হয়, ঠিক অনুরূপ এবার এই ছোট দান আল্লাহর কাছে আল্লাহ বাড়াতে 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 হাত্তা তালা মিসলাল জাবাল, একটা পাহাড়ের সমতুল্য সেই দানকে বানিয়ে দেয়। লাভ আপনাদের, ভাগ্যবান আপনারা। ছোট দান করবেন, বেশি নেকি পাবেন। আসেন একটা কাওয়ালি শোনাই আপনাদের, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। জালো ইমানের বাতে ঘরে ঘরে পড়লাম ইলাহা ইল্লাল্লাহ। জালো ইমানের বাতে ঘরে ঘরে পড়লাম ইলাহা ইল্লাল্লাহ। হামদ সানা কর দিবারাতে, চলো রে চলো কাবা চলো, জালো ইমানের বাতে ঘরে ঘরে পড়লাম ইলাহা ইল্লাল্লাহ। যে ঘরের হাজিরা করে রে তওয়াফ, নাম হলো যার বাইতুল। আলহামদুলিল্লাহ, তালবাংরা থেকে আলহাজ ইউসুফ সাহেব উনি 3000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তিনার হায়াত দারাজ করো, ঈমান এবং আমল শহীদ রাখো, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, চাদরটা আগাচ্ছে না যে, মনে ভরে গেছে নাকি? আর না হলে এটা দিয়ে যান, নতুন একটা করে আর চাদর নিয়ে যান ভাই, তাড়াতাড়ি করে। আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আল্লাহ 200 টাকা দান করে গেল, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে নাও। যে আশায় দান করেছেন আল্লাহ আশাকে পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আর একটা দুজন তাড়াতাড়ি। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে উমান ইশারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত।
দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকার পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। পৃথিবীর মানুষ সব ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু থাকবে না। এই জন্য কবি বলছেন চারিদিকে বাড়ি গাড়ি টাকা পয়সা অহংকার করে কি হবে, সব ছেড়ে চলে যেতে হবে। পরিশেষে বলছেন তোমরা নিজের জীবনটাকে এই রকমের আল্লাহকে নিয়ে, আল্লাহকে ডেকে নিজের পরিষ্কার জীবন পরিচ্ছন্ন করে জীবন যাপন করো। তো ভাই আজকে 3 নম্বর 4 নম্বর মিসরাটার বলছি না, যেহেতু নাদিম সাহেব চলে এসেছেন। এবার না